বিধানসভায় সইজাল তদন্তে এর আগে আমরা দেখেছিলাম যে একাধিক বিধায়কের বাড়িতে সিআইডি আধিকারিকরা যান এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুদিন সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন, মুখোমুখি কুণাল ঘোষকে বসিয়ে জিজ্ঞাসাবাদ, এবং বিধানসভাতেও সিআইডি আধিকারিকরা যান। এবং আজ যে ছবি আমরা দেখলাম, শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, সই জালিয়াতি তদন্তে তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি টিম, শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো। যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে, সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি, তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে। সইজাল কাণ্ডে যাদের যাদের নাম এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ শোভনবাবুকেই মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেসের গুট, সেই গোষ্ঠী, তারা তাকে বিরোধী দলনেতা করেছিলেন, তার সপক্ষেই সই পড়েছিল এবং বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে সেই সইটা জাল সই। স্বাভাবিকভাবে সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল, তার পক্ষে সইটা হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এবং তৃণমূল সঙ্গে হাজতবাসও হয় আর কি। ওনার মতো একজন বরিষ্ঠ নেতাকে এই ধরনের পুলিশি বা সিআইডির জেরায় পড়তে হচ্ছে, এটা বাংলার রাজনীতির পক্ষে সুখকর দৃশ্য নয়।